চলক কাকে বলে? চলক হচ্ছে উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে চলক বলে। উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে চলক বলে। আর চলক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। চলক দুই প্রকার, বিচ্ছিন্ন চলক হচ্ছে অবিচ্ছিন্ন চলক। যদি প্রশ্ন হয় বিচ্ছিন্ন চলক আর এবং বিচ্ছিন্ন চলক কাকে বলে, বিচ্ছিন্ন চলক হচ্ছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা হবে। বিচ্ছিন্ন চলক কি হবে? পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? যেমন জনসংখ্যা, মানুষ একজন দুইজন, এটা কিন্তু পূর্ণ সংখ্যা। তুমি কিন্তু অর্ধেক জন বা 3.5 জন এরকম কিছু বলতে পারবে না। পাখির সংখ্যা, এগুলো কিন্তু ভাগ হয় না, সম্পূর্ণ পূর্ণ সংখ্যা হবে, ভাঙা যাবে না। আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে যে এটা যে কোনো মান গ্রহণ করতে পারে। অবিচ্ছিন্ন চলক হচ্ছে কি, এটা যে কোনো মান গ্রহণ করতে পারে। যেমন উচ্চতা, উচ্চতার ক্ষেত্রে যদি আমরা বলি, যেমন 5 ফুট 2 ইঞ্চি এরকম কিন্তু আমরা বলি। তাপমাত্রা 5.4 ডিগ্রি সেলসিয়াস, ওজন এরকম হয় কিন্তু 5 কেজি 200 গ্রাম। শ্রেণীর মধ্যমান দশমিক হয়। বয়স, বয়স কিন্তু আমরা বলি 5 বছর 2 মাস 3 দিন এরকম কিন্তু আমরা বলি। ঠিক আছে, এটা গেল। এর পরবর্তীতে হচ্ছে আমাদের যেটা আলোচনা, সেটা হচ্ছে বলছিলাম উপাত্ত। আমাদের উপাত্ত সমূহ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে কি অবিন্যস্ত উপাত্ত। এটা হচ্ছে বিন্যস্ত মানে হচ্ছে কি সাজানো, যেটা বক্স আকারে সুন্দর করে থাকে সেটাকে বলা হয় বিন্যস্ত। আর অবিন্যস্ত হচ্ছে যেটা কি থাকে মানে এমনি আকারে এলোমেলোভাবে থাকে, এটাকে বলা হয় অবিন্যস্ত। এটা আসতে পারে উপাত্ত কয় রকমের? দুই রকমের, একটা হচ্ছে বিন্যস্ত আর একটা হচ্ছে কি অবিন্যস্ত। ওকে, এরপরে আমাদের মেইন যে আলোচনা সেটা হচ্ছে কি মধ্যক। মধ্যক নির্ণয় করতে গেলে আমরা বলছি মধ্যক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই মধ্যক বের করতে গেলে প্রথমত আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। মধ্যক বের করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। এই দুইটা কথা আমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, যে মধ্যক নির্ণয় করতে গেলে 1 নম্বর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে, 2 নম্বর হচ্ছে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে, আর এটা হচ্ছে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। ওকে, এখন তাহলে আমরা একটু অজ্ঞে চাই। এখন বলতে পারো যে ক্রমযোজিত গণসংখ্যা কি আর মধ্যক শ্রেণী কি? মধ্যক শ্রেণীর কিন্তু একটু সূত্র আছে। আগে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করি। এখানে দেখো আমাদের মধ্যক নির্ণয়ের সারণী, আমরা সারণীটা তৈরি করলাম। সারণীর ভিতরে এখানে শ্রেণীব্যাপ্তি আছে। শ্রেণীব্যাপ্তি 21 থেকে কি 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। এখানে শ্রেণীব্যাপ্তির এই প্রথম মানটাকে বলা হয় নিম্ন সীমা এবং পরের মানটাকে বলা হয় ঊর্ধ্বসীমা। সারণীর প্রথম মানটাকে বলা হয় নিম্ন সীমা, পরের মানটাকে বলা হয় ঊর্ধ্বসীমা। ওকে, তাহলে এই শ্রেণীব্যাপ্তিটা তো আমাদের বক্সের প্রশ্নে দেওয়া ছিল, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যাটাও ছিল। তাহলে মধ্যক নির্ণয়ের সারণীর ভিতরে তোমার 3টা জিনিস হয়, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, 2 নম্বর গণসংখ্যা, 3 নম্বর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আমরা বলেছিলাম যে মধ্যক নির্ণয় করার জন্য ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, আর এটার জন্য কলাম হবে 1টা 2টা 3টা। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ওকে ওকে ফাইন। এখন আমরা দেখি দৌড়ো, এখানে কিন্তু আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এই দুটো কিন্তু আমাদের দেওয়া আছে। ওকে, তাহলে এখান থেকে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে হবে। তাহলে ক্রম শব্দের অর্থ কি বলছিলাম? আমরা বলছিলাম ক্রম মানে কিন্তু ধারাবাহিক, ঠিক আছে। আর যোজিত শব্দের অর্থ হচ্ছে কি? যোজিত শব্দের অর্থ হচ্ছে যোগ, যোগ। আর গণসংখ্যা মানে তো হচ্ছে গণসংখ্যা যেটা দেওয়া আছে সেটা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে
গণসংখ্যাগুলার ধারাবাহিক যোগফল। ঠিক আছে, তাহলে এখানে 8, এই প্রথমটা 8 8ই থাকবে। পরবর্তীতে কী হবে, ক্রমযুক্ত গণসংখ্যার ক্ষেত্রে 8-এর সাথে 16 যোগ, 8 আর 16 24, পরে 24-এর সাথে 12 যোগ, 24 আর 12 কত 36, 36-এর সাথে 9 যোগ 45, পরে 45-এর সাথে 5 যোগ 50, মানে ধারাবাহিকভাবে গুণ করতে হবে। মানে 8, পরে 8-এর সাথে 14 গুণ করলে 24, পরে 24-এর সাথে 12 যোগ করলে 36, 36-এর সাথে 9 যোগ করলে 45, 45-এর সাথে 5 যোগ করলে 50। এই টোটালই হচ্ছে এন। এন সমান সমান কত 50, মানে মোট গণসংখ্যা তোমার দেওয়া আছে কয়টা 50টা। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম ধাপ ক্লিয়ার। যে প্রথম ধাপে আমরা বলছি কি মধ্যক কি করতে হবে নির্ণয়ের জন্য প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয় করতে হবে। তাহলে ক্রমযোজিত সংখ্যা বের করতে হবে। আচ্ছা, দ্বিতীয় ধাপে আমরা কি বলছি, দ্বিতীয় ধাপে বলছি যে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। মধ্যক শ্রেণী তুমি কিভাবে নির্ণয় করবা, মধ্যক শ্রেণী নির্ণয় করতে গেলে আমাদের দেখতে হবে এন এর মানটা জোড় আছে কিনা। এই এন এর মানটা যদি জোড় হয় তাহলে এই জোড় সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে এততম পদ, এটাই হচ্ছে মধ্যক শ্রেণী। আর যদি এন সমান যদি বেজোড় হয় তাহলে এই এন এর সাথে তুমি কি করবা 1 যোগ করবা। যেমন এন সমান সমান 50 হয়েছে, জোড় হয়েছে, তার মানে আমি কিন্তু 50-এর সাথে যদি 50-কে 2 দিয়ে ভাগ করি তাহলে তোমার কি 25তম পদ। এটাই হচ্ছে তোমার কি 25তম পদের অবস্থানটাই হচ্ছে মধ্যক শ্রেণী। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা কি দেখি যে পরবর্তী দ্বিতীয় ধাপ আমরা কি করব। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে আমরা বলছি যে এখানে এন সমান সমান 50 যা জোড়, সুতরাং মধ্যক শ্রেণী কি হবে n/2, আর n এর মান হচ্ছে 50/2তম পদ। এই 50/2 মানে হচ্ছে কি 50/2 মানে 25তম পদ, 2 দিয়ে ভাগ করলে 25 হয়, যার অবস্থান হচ্ছে 41 থেকে 50 শ্রেণীতে। তাহলে যে শ্রেণীতে মধ্যকটা অবস্থিত, মানে ওই যে 25তম পদটা যে শ্রেণীতে অবস্থিত সেটাই হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে আমরা এখানে দেখি এই ক্রমযুক্ত গণসংখ্যার এখানে দেখো 8, পরে হচ্ছে 24, তাহলে এখানে 8 জন আছে, 1 থেকে 8 জন, পরে এখানে 24 জন, তাহলে 25 নম্বর সিরিয়াল কই পড়ে গেছে 36-এর মধ্যে। তার মানে এইটা হচ্ছে আমাদের হচ্ছে কি মধ্যক শ্রেণী। ক্লিয়ার, ওকে, মধ্যক শ্রেণী বের করছি। এরপরে হচ্ছে আমাদের মেন যেটা সেটা হচ্ছে মধ্যক শ্রেণীর এখানে তো আমরা বের করলাম। এরপরে আমাদের যেটা সেটা হচ্ছে সূত্র যাব ডাইরেক্ট। সূত্রটা কি, সূত্রের ক্ষেত্রে আমরা জানি মধ্যক হচ্ছে L + n/2 - fc × h/fm। এই সূত্রটাই হচ্ছে আমাদের মেন আলোচনা বিষয়। তাহলে মধ্যক শ্রেণী তো বের করছি একটা বিষয়, পরে মধ্যকের সূত্রটা আমরা বসাইছি L + n/2 - fc × h/fm। এখন কথা হচ্ছে L কি, n/2, fc, h/fm, এগুলো আমাদের বের করতে হবে। এগুলো কি, এখানে আমরা নোট আকারে লিখে দিছি যে এটার ভিতরে যে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। ওইখানে যে আমরা পাইছিলাম 41 থেকে 50 পাইছি না, তাহলে এই 41টা হচ্ছে আমাদের কি মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মানে 41। এফসি মধ্যক শ্রেণীর পূর্বের ক্রমযুক্ত গণসংখ্যা, যে মধ্যক শ্রেণী আমরা যেটা বের করছি এটার পূর্বের ক্রমযুক্ত গণসংখ্যা। আমরা এই 36টার উপরে পূর্ববর্তী শ্রেণীরটা হচ্ছে তোমার এফসি, আর মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে তোমার কত এফএম। ওকে, তাহলে এফসি সমান 24 আর এটা সমান কত 12, এফএম সমান 12। তাহলে এখন আমরা দেখি যে মান বসাই, এল এর মান হতো 41, 41 বসাইছি, n/2 আমরা ডাইরেক্ট n/2 এর মানই বসাই দিয়েছিলাম, n/2 সমান হচ্ছে 25, 25
ওই যে 25। আর এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা, এটা 25, সরি 24, এটা 24। ওকে, কিন্তু এইচ শ্রেণী ব্যবধান মানে 41 থেকে 50, এটার মধ্যে কতগুলো ঘর আছে, মানে পার্থক্য কত আছে? 10। 31 থেকে 50-এর মধ্যে কত আছে? 10। প্রত্যেকটার ভিতরেই এরকম 10 10 করে আছে। ওকে, এফএম। এফএমটা কি? এফএম হচ্ছে আমার মধ্যক শ্রেণীর গণসংখ্যা 12। ওকে, এরপরে আমরা কি করেছি? 41 41 ঠিক আছে, প্লাস 25 থেকে 24 বাদ দিলে 1, আর হচ্ছে 10/10 মানে 10/12। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে 41 41-এর জায়গায় আছে প্লাস 10 দিয়ে 1 গুণ করলে 10ই হয়, 12, 10কে 12 দিয়ে ভাগ করলে 0.83 হয়। তারপরে 41-এর সাথে 0.83 যোগ করলেই তোমার মধ্যক বের হয়ে যাবে। আর আমাদের মধ্যক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আচ্ছা, শেষে ফিনিশিং। এখানে আমরা যেটা করব, এখানে আমরা আরেকটা জিনিস বলছিলাম যে মধ্যক নির্ণয় করার জন্য আমি একটু বলে দিই। এই মধ্যক নির্ণয় করার জন্য আমাদের কি লাগে? যোজিত সংখ্যা মানে ক্রমযোজিত সংখ্যা, যোজিত গণসংখ্যা, এটা আমাদের লাগে। ঠিক আছে, মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা লাগে। ওকে, আর ক্রমযোজিত জনসংখ্যা আরেকটা জিনিসের জন্য লাগে, সেটা হচ্ছে কি? অজীব রেখা। অজীব রেখা এটা লাগে। এই দুইটার জন্য যোজিত জনসংখ্যা লাগে। ঠিক আছে, আরেকটা বলছিলাম গড় আর হচ্ছে জানি কি বহুভুজ। এই দুইটা নির্ণয়ের জন্য আমাদের শ্রেণীর মধ্যমান লাগে। শ্রেণীর মধ্যমানটা কি? নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা যোগ করে 2 দিয়া ভাগ। তোমরা যতক্ষণ পর্যন্ত না ক্লাসটা ভালো করে বুঝবা, প্রত্যেকটা লাইন মুখস্থ করতে হবে, হ্যাঁ। মুখস্থ ছাড়া গতি নাই, হেলস খানার মতো। এগুলো মাথায় থাকলে তুমি অঙ্কগুলো দ্রুত করতে পারবা বলে আমার বিশ্বাস। ঠিক আছে।